আজ তো ভাই ফোঁটা, আমরা তোকে ফোঁটা দেবো না? এত সবকিছুর মাঝখানে তোদের এসব মনে আছে? বারে, ভাইকে ভাই ফোঁটা দেওয়ার কথা কোনো বোন ভুলতে পারি নাকি? এটা তো ভাইদের মঙ্গলের জন্য দাদা। আমাদের যা মঙ্গল হওয়ার তা হয়ে গেছে। তোরা আজকে সব ভাইফোঁটার অনুষ্ঠান একদম বাদ দে, আমার কিচ্ছু ভাল লাগছে। আমরা ভাইফোঁটা দেব, আর শুধু তোকে নয় ছোট্টা, আমরা দুই বোনে মিলে পর্দাকেও ভাইফোঁটা দেব। পরিমল না দুদুদা, আমার ভাইটাকে বাঁচান, শুভ্রকে বাঁচান। ওকে পুলিশে ধরে নিয়ে গেছে দুদুদা। জানি, কাল রাত্রেই খবর পেয়েছি। কাল রাত্রে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি নিজে থানায় যেতে পারিনি। তাহলে এখন কি হবে রুদ্রদা? শুভ্র যে বড্ড ভালো মানুষ। জানি, আর সেই জন্যই তো শুভ্র আমার ভালো বন্ধু। আপনি কিছু করুন রুদ্রদা, একমাত্র আপনি শুভ্রকে সাহায্য করতে পারেন। আমিও তো এই চেষ্টা করেছিলাম, এমনকি আমি নিজে থানার ওসিকে ফোনও করেছিলাম, কিন্তু কিন্তু কি? কোনো লাভ হলো না। এই তেজেনের মতো বড় উকিল ছাড়া আর কেউ লড়তে পারবে না। ও, তাহলে কাল আমরা উকিলের কাছে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ রুদ্রদা। মানে আমি তাহলে যাই, ওই শুভ্রর সঙ্গে একবার দেখা করতে হবে। এসো। আপনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। চল ঝিমলি। এক্ষুনি? হ্যাঁ চল। চল। কোথায় যাচ্ছিস? আরে গিফটটা তো নিয়ে যা। আরে চিন্তা করবেন না স্যার, এটা খুবই নর্মাল কেস। আপনি দেখবেন ওই বাপ ছেলেকে আমি ঠিক সাহায্য করে দেবো। আসবো স্যার। হ্যাঁ এসো। ইনি হচ্ছেন মিনিস্টার বিশ্বনাথ সরকার। এনাকে তো আর নতুন করে আলাপ করাবার কিছু নেই। না না, আর এ হচ্ছে বরুণ, আমার অ্যাসিস্ট্যান্ট। আরে কি ব্যাপারটা কি? আপনারা এভাবে ঢুকে পড়েছেন কেন? আপনি কি আমাদের হাতে এই জিনিসগুলো দেখে কিছু বুঝতে পারছেন না? আজকে ভাইফোঁটা, আর আমরা দুই বোন মিলে আমাদের দাদা প্রবাল চৌধুরীকে ভাইফোঁটা দিতে এসেছি। কি ভাইফোঁটা? এই আপনাদের মাথাটা খারাপ নাকি? কেন? বোন হয়ে দাদাকে ভাইফোঁটা দেব, এতে মাথা খারাপের কি আছে? থামুন, ওসব নাটকের ডায়লগ অন্য জায়গায় ছাড়বেন। যত সব ভাইফোঁটা, লকআপের মধ্যে ভাইফোঁটা দিতে এসেছে। আপনারা যে ভীতু, মানে এই যে আপনাদের মন্ত্রী মশাই এই পুরো ব্যাপারটাকে গোপন করার দায়িত্ব আপনার কাঁধে দিয়েছে। তো দেখুন, আপনি যদি আমাদের ভাইফোঁটা না দিতে দেন তাহলে কিন্তু তাহলে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে খবরের কাগজের অফিসে যাব। আর শুধু খবরের কাগজের অফিসে কেন, আমি প্রত্যেকটা নিউজ চ্যানেলের অফিসেও যাব। আর মন্ত্রীর মেয়ের এই বাড়ি থেকে পালানোর ব্যাপারটা পুরো রাষ্ট্র করবে। তখন কি হবে? আপনার চাকরিটা থাকবে তো? চটপট ভেবে বলুন।